যদি তারা সরকারও গঠন করে তাহলে 6 মান্থ কন্টিনিউ করবে না। একটা বয়ান তৈরির চেষ্টা চলছে, এটা মিডিয়া এবং তথাকথিত বুদ্ধিজীবীদের মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে তাহলে তো আগেই ভালো ছিল। এনসিপি তরুণদের দল, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা এখানে এসেছি। সেই ফ্যাসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য বয়ান তৈরি করার বাংলাদেশের কোনো প্রয়োজন নেই। আমি মনে করি ভুল ত্রুটি থাকলে আপনি গঠনমূলক সমালোচনা করেন, এই সমালোচনার মাধ্যম দিয়ে আমাদেরকে রেকটিফাই করেন। মানে সেই সমালোচনার জায়গাটা কি রয়েছে? ওই বাকশালী রূপটাকে একটু জানতে চাই আপনার কাছে, যে সমালোচনার জায়গাটা রয়েছে, সমালোচনা করতে গেলে কিন্তু ট্যাগ দেওয়া হচ্ছে। না না, ট্যাগ দেওয়ার আপনি যখন আরেক উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করবেন তখন আপনি ট্যাগিং, সমালোচনা কিন্তু বিপক্ষে যাবে। সমালোচনার ধরনটা হচ্ছে কি, যে সমালোচনার কনক্লুশন যদি এটা হয় তাহলে তো আগেই ভালো ছিল। এই জায়গাটাকে আগে আপনাকে বলতে হবে। তাহলে ওই সমালোচনার আগে আপনাকে বলতে হবে তাহলে আওয়ামী লীগের চরিত্র আর এই চরিত্রের ভিতরে পার্থক্য কী। আপনি এভাবে করেন, আমরা তো ওইটাকে এস্টাবলিশড হতে দিতে পারি না। এটা আমাদের বহু রক্তের বিনিময়ে হয়েছে, আমাদের অনেক জেল জুলুম, আয়নাঘর, গুম খুনের মাধ্যম দিয়ে হয়েছে। ওই পুরনো বন্দোবস্তকে যারা জাস্টিফাই করে নাই তাদেরকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাই, দেখেন 1 বছরে এনসিপির নেতাদের যে কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ড আমরাও অনেক জায়গায় কি করেছি, সমালোচনা করেছি, তাদেরকে আমরা দিয়েছি। শুধু এনসিপি না, আমরা তো অব্যাহতভাবে আমাদের যাদের সাথে দীর্ঘ সময় আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে 4 দলীয় জোট, 20 দলীয় জোট, একটা লং টাইম আমরা ছিলাম, আমরা তাদের সমালোচনা করছি। আবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ম্যাডাম জিয়ার ইন্তেকালের পরে উনি তারেক রহমানের সাথে দেখা করে বলেছেন যে ম্যাডাম জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গিয়েছেন, সেখান থেকেই আমরা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। এই যে ঐক্যবদ্ধ জাতি আমরা যদি না হতে পারি তাহলে আমরা আধিপত্যবাদের দাস থাকব। আমি মনে করি আধিপত্যবাদের দাসত্বের দিকে বাংলাদেশ আর কোনোদিন ফিরে যাবে না, ফিরে যাওয়ার সুযোগ নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা ভিতর থেকে একজন অপরজনের সাথে আমরা লড়াই করব, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশে বিদেশি আগ্রাসন এবং সাংস্কৃতিক আগ্রাসন, যত ধরনের আগ্রাসন আছে সব আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন এই যে আমাদের ভাইদেরকে তো বলা উচিত যে ইন্ডিয়া কিভাবে একটা রাষ্ট্র, তারা আমাদের খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করছে, সেখানে তারা ন্যূনতম প্রতিবেশী সুলভ আচরণটা সেখানে করছে না। তা এই জায়গাটাকে তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের এই যতগুলো দামি নির্বাচন, নিশিনাতের নির্বাচন হয়েছিল, তারাই তো আগে এভাগে এসে সবার আগে চাওয়ার আগেই কি দিয়েছে, মানে সেটার বৈধতা দিয়েছে। এইটার মাধ্যম দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া এবং বুদ্ধিজীবী তারা বাংলাদেশকে আগের ওই জায়গায় নিয়ে যেতে চায়। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও অনেক টাকা খরচ করে, বিভিন্নভাবে তাকে গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে খরচটা হচ্ছে, এই খরচটা আমি মনে করি যে টাকা আছে সেই টাকা দিয়েই সম্ভব। কিন্তু আমি যদি এটা মেনটেন না করি, আমি যদি জোন প্রতি 5,000, 2,000, 1,000 দিয়ে ভোট কেনার নির্বাচনে, তাহলে আমি যদি যে টাকাটা খরচ করার কথা বলেছে, তাহলে ভোটার হিসেবে 10 টাকা করে কিন্তু খরচ করে, সেই ক্ষেত্রে 5,000 টাকা যদি খরচ করা, তাহলে আমি তো মনে করি যে এটা শুধু ব্যক্তির পরে না দিয়ে এটা নির্বাচন কমিশনের এরকম মানে মঞ্চ তৈরি করে দেওয়া উচিত, যে ঠিক আছে এখানে আমি এতগুলো বিলবোর্ড তৈরি করে দিব, এটা ফেস্টন থাকবে, মঞ্চ তৈরি করা থাকবে, আমরাই খরচ করব, আপনারা এই টাকাগুলো আমাদের নির্বাচন কমিশনে আপনারা জমা দিবেন। ঠিক আছে, আপনারা তো প্রার্থী হয়েছেন, আপনারা সেই দাবি কমিশনের কাছে বলেছেন। ওয়ান্স আপন এ টাইম এই দাবি আসবে, আমরা সভ্য হব না, আমাদেরকেও আস্তে আস্তে করে সভ্যতার দিকেই আগাইতে হবে, তাহলে দেখবেন যে আরও কমে যাবে। আর আমাদেরকে কালো টাকা, পেশি শক্তি, এগুলোকে ইগনোর করে একটা জায়গায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের বর্তমান জেনারেশন এই রাজনীতি দেখতে চায়। কালো টাকার মালিকরা তো দেশে নেই এখন। না, কালো টাকার স্বাদ আর আস্বাদন যারা করে তারা মানে দেশে না থাকলেও বাকি সময়গুলোতে যারা 5ই আগস্টের পরে মানুষ তো সবার রাজনীতি দেখেছে,
কারা কিভাবে টাকা পয়সা বিত্ত বৈভবের মালিক হয়েছে, মামলা বাণিজ্য করেছে, দখল করেছে, মানুষের পরে প্রেশার ক্রিয়েট করেছে, এখনও করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে পেশি শক্তিকে লালন করতেছে, মাস্তান লালন করতেছে, সন্ত্রাস লালন করতেছে, হুন্ডা গুন্ডাকে লালন করতেছে এবং কেন্দ্র দখলের মতন পরিকল্পনা করছে। এই রাজনীতি যদি কেউ করে আগামী দিনে কারোর ভোটাধিকার আবারও কি করে হরণ করার চেষ্টা করে, সেই গভর্নমেন্ট যদি তারা সরকারও গঠন করে তাহলে 6 মান্থ কন্টিনিউ করবে না। কাজেই আমাদেরকে একটা ভালো বন্দোবস্তর দিকে আমাদেরকে আসতে হবে, এগুলোকে ছাড়তে হবে। আমরা আগামী দিনে এটাই আসা উচিত যে আমি 25 লক্ষ কেন, আমার খরচ করার রাইট দেওয়া হয়েছে 25 লক্ষ, তা আমার এই 25 লক্ষ টাকা খরচ করার ব্যক্তিগত অ্যাবিলিটি নাই। আমাকে নির্বাচন কমিশনের হলফনামা আমি বলেছি আমি ব্যক্তিগতভাবে আমি 2 লক্ষ টাকা খরচ করতে পারবো। আমার ওয়াইফের আমাকে বলছে যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার ইনকামের সে বলছে আমাকে 5 লক্ষ টাকা দিবে, আর বাকি টাকা আমার দল দিবে। আমার দল যদি না দিতে পারে আমার এই 7 লক্ষ টাকা দিয়েই নির্বাচন করতে হবে। তাহলে আর যাদের দল থেকে দলের মাধ্যম দিয়ে মানে অঘোষিত এবং বিদ্রোহী প্রার্থীরা বলতেছে বিএনপির অনেক জায়গায় যে আমি টাকা দিতে পারি নাই তাই নমিনেশন পায় নাই। তো যারা নমিনেশন কিনে নিয়ে আসাতে শুরু করে আসে তারা কি করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বপ্ন দেখাবে, দুর্নীতিমুক্ত প্রশাসন দেখাবে, দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করবে? এটা সম্ভব হবে না। আমাদের ওই জায়গাগুলোকেও পরিশুদ্ধ করতে হবে যে যারা 17 বছর যে দলের কর্মীরা জান দিয়েছে, মামলা খেয়েছে, এখন 17 বছর তার ত্যাগ কুরবানি অনেক, কিন্তু আপনি তাকে কি দেন নাই, মানে নমিনেশন দেন।